প্রার্থী ঘোষণার 24 ঘন্টার মধ্যেই গেরুয়া শিবিরে অস্বস্তি। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসানসোল থেকে লড়তে নারাজ ভোজপুরি নায়ক গায়ক পবন সিং। তৃণমূলের দাবি, নিজের গানে বাংলার মেয়েদের অসম্মান করেছেন পবন। রাজ্যবাসীর চাপেই প্রার্থী প্রত্যাহারে বাধ্য হল বিজেপি। শনিবার সন্ধ্যায় আসানসোল লোকসভা কেন্দ্রে তাঁর নাম ঘোষণা করে বিজেপি। তারপরই ঘনিষ্ঠ মহলে উচ্ছ্বাসে ফেটে পড়েন পবন সিং। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই ফিকে হয়ে গেল উচ্ছ্বাসের রং। গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে ভোজপুরি নায়ক গায়ক জানিয়ে দিলেন লোকসভা ভোটে তিনি আসানসোল থেকে লড়বেন না। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে পবন লেখেন, বিজেপি শীর্ষ নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞ। দল আমার উপর আস্থা রেখে আসানসোল কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে, কিন্তু কিছু কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। আসানসোলের বিজেপি প্রার্থী হিসেবে পবন সিং এর নাম ঘোষণা হতেই আক্রমণ করে আসরে নেমে পড়ে তৃণমূল। রাজ্যের শাসক দল দাবি করে নিজের গানে বাংলার মেয়েদের অসম্মান করেছেন পবন। শনিবার পবনের মিউজিক ভিডিওর কিছু পোস্টার এক্স হ্যান্ডেলে শেয়ার করেন আসানসোলের প্রাক্তন সাংসদ এবং রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন পবন প্রার্থী হতে অস্বীকার করায় ফের সরব হয় জোড়াফুল শিবির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পেশি প্রদর্শনের ইমোজি দিয়ে লেখেন, এটাই পশ্চিমবঙ্গের জনগণের অদম্য সাহস এবং শক্তি। আসানসোলে এমন একজনকে প্রার্থী করলো সেই পবন সিং, যিনি বাংলার মহিলাদের উদ্দেশ্যে অসভ্য কুরুচিকর মন্তব্য করে গান গেয়েছেন, মন্তব্য করেছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম এবং আমাদের এই প্রতিবাদ, আমাদের এই জনগর্জন এমন জায়গায় পৌঁছে গেল যে তিনি লেজ গুটিয়ে নির্বাচনের ময়দান থেকেই পালিয়ে গেলেন। পবন নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েননি অভিনেতা ও আসানসোলের তৃণমূলের সাংসদ शत्रुघ्न सिन्हा। उन लोगों ने जिस तरह से नाम अनाउंस किया है और जिन जिन नामों को अनाउंस किया गया, बहुत सारे नाम ऐसे हैं जिनको देखकर लगता है कि वो अपना ही हित नहीं सोच रहे हैं, अपने साथ साथ शायद वो विपक्ष का भी और टीएमसी का हित भी सोच रहे हैं। অস্বস্তি ঢাকতে বিজেপির দাবি, পবন বিজেপিতে ছিলেন, বিজেপিতেই আছেন। আসানসোলের বদলে অন্য কোনো আসন থেকে দাঁড়াতে পারেন ভোজপুরি নায়ক গায়ক। অন্য জায়গা থেকে দাঁড়ানোর ইচ্ছে থাকতে পারে। বাংলার আসানসোলের থেকেও তো ওনার আরও পপুলারিটি আরও অনেক জায়গায় আছে না। একজন গায়ক, তার পপুলারিটি একটি বিস্তৃত অঞ্চলে আছে, উনি হয়তো অন্য জায়গা থেকে দাঁড়ানো। পবনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি বিহারের আড়া কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেটা না হলে বিহার বা উত্তরপ্রদেশের অন্য কোনো আসন থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে ছিল পবনের, কিন্তু কোনোটাই না হওয়ায় 24 ঘন্টার মধ্যে ভোজপুরি তারকার এই ভোল বদল। পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।